পা দিয়ে প্রধানমন্ত্রীকে লাথি, যে প্রধানমন্ত্রীর পায়ে পড়া ছাড়া গতি নেই আমি জানি যতটুকু। হ্যাঁ, দরজা বন্ধ করে পায়ে পড়ে, সবার সামনে পায়েটা পড়ে না। যে মুসলমানদের কারা কারা একমাত্র মুসলমান, যারা দুধেল গাই তারা মুসলমান, যারা আইএসএফ করে তারা মুসলমান নয়, যারা মাসুম আক্তারের মতো লোক যারা নির্বিবাদে কথা বলতে পারে মাথা উঁচু করে পাহাড়ের মতো, তারা মুসলমান নয়। যারা ইমাম বাতা নিয়ে বিক্রি হয়ে গেছে তারা শুধু মুসলমান। শাসক দলের তরফ থেকে তারা এক্স হ্যান্ডেলে টুইট করেছেন যে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আরো সব বিজেপি নেতাদেরকে একটা ময়ে তারা উঠে আছে, তাদেরকে লাথি দিয়ে সরিয়ে দিচ্ছেন। কি বলুন তো, কোথায় রাজনীতি নামতে পারে? আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি আমি। আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। তিনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন জিজ্ঞাসা করবো। ভোটের আগে আমি না ভাবতে পারছি না, জানেন তো, এই ভোট যত কাছে আসছে আমি টিভি বন্ধ করে দিয়েছি, দেখতে কষ্ট লাগে আর কি, যে কোনো সম্মান কোনো মর্যাদা যেন কারো নেই। কি চলছে এটা? কি পরম্পরা, কি এক অসহিষ্ণুতা, কোথায় যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে, কি বাড়তে যাচ্ছে? না না, আমি ওই জায়গায় আসছি। যদি নেতৃবর্গ এমন করে সাধারণ মানুষের মধ্যে তো একটা অসহিষ্ণুতা তৈরি করা হচ্ছে, এর কুফল তো জনসাধারণের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তার জন্য মানুষ যদি পাশের প্রতিবেশীকে, পাশের পাড়ার লোকটিকে যদি অশ্রদ্ধা করে, উপেক্ষা করে, মারপিট করে, ঘৃণা করে, গালাগাল দেয়, যদি অশান্তি তৈরি হয়, খুনোখুনি হয়, অশ্রদ্ধা তৈরি হয়, মানুষের সামাজিক যে স্বাভাবিক যে উৎকর্ষতা যদি নষ্ট হয়ে যায়, মানুষের স্বাভাবিক ভ্রাতৃত্ববোধ যদি নষ্ট হয়ে যায়, এর দায় তো এই নেতৃবর্গকে দিতে হবে। আমি আপনার এই ছবিটা দেখছিলাম, মানে নাড্ডাজি না, আমি দেখলাম অমিতজি, প্রধানমন্ত্রীজি, আর কার কার সব আছে, তারা নাকি উঠছে একটা পাহাড় দিয়ে, মানে গুটি গুটি মই দিয়ে উঠছে, এবং মই দিয়ে উঠছে, তাদেরকে পা দেখাচ্ছে। মাননীয়া, আপনার তো এক্স হ্যান্ডেল না ওইটা বিজেপি তৃণমূলের। আচ্ছা মাননীয়, আপনি তো এবার মোদিজির কোমরে দড়ি পরাবে বলেছিলেন, মোদিজির কোমরে দড়ি পরে তাকে নাকি জেলে ঢোকাবেন না কি করবেন জানি না। না না, আমি ভাবতে পারছি না এবার তারাও করবে, তাদের তো লোকজন আছে, তারা তো বড় মরে যায়নি, তারাও করবে। তো তো তারা করলে সমাজে পচনটা কেমন হবে? একে অপরকে অসম্মান করে মাননীয় সম্মান নেই। আমি তো পরিষ্কার বলছি, পায়ে ধরো, পা দিয়ে লাথি মারছে না পা ধরছে বলুন তো, আমি বুঝতে পারছি না কার কাকে লাথি মারার কথা। কেন্দ্রকে রাজ্য লাথি মারবে? যাদের টাকা ছাড়া চলছে না বলছে, সেই কেন্দ্রকে রাজ্য লাথি মারবে? মারতে পারে, মারা যায়। আমি পরিষ্কার একটা কথা বলে রাখি, ইউসুফ পাঠান হোক আর সত্যগ্রহণ সিনহা হোক, কীর্তি আজাদ হোক, এরা যে এখানকার রাজনীতিতে এসছে কোনো দোষের না, এইটাকে বুঝতে হবে। আগে মৌলিক জায়গাটা আসুন। কেন আসবে না? আমাদের দুটো নাগরিকত্ব নেই, নাগরিকত্ব আমেরিকাতে আছে, রাজ্যের আলাদা আর আমেরিকা যুক্তরাষ্ট্রে আলাদা। আমাদের একটা নাগরিকত্ব, ভারতীয়ত্ব, ইন্ডিয়ান সিটিজেনশিপ, ওয়েস্ট বেঙ্গল সিটিজেন নেই। একটা দেশ আমার, না না বলিনি, একটু বলতে দিন, একটা দেশ আমার, সেই দেশে অন্য, সেই রাজ্যে, এক রাজ্য থেকে অন্য রাজ্যের লোক দাঁড়াবে, এটা কোনো অন্যায় নয় তো। কীর্তি আজাদকে যে মাননীয় দিয়েছেন এটা কোনো অন্যায় নয়, তা বলে কি মোদিজির আসবেন না? নাড্ডাজি মোদিজিদের যে দল, সেটা সর্বভারতীয় দল। নাড্ডাজি মোদিজিদের যে কেন্দ্র সরকার কোনো একটা জায়গার সরকার না, গোটা ভারতবর্ষের সরকার। সরানো যায়? এই বহিরাগত বলা মানে আমাদের এই বাংলার যে ছেলেগুলো, তরুণ তরুণীগুলো চাকরি বাকরি তো রাজ্যে নেই, তারা মহারাষ্ট্রে কাজ করতে, গুজরাটে কাজ করতে গেছে, তারা কেরালায় কাজ করতে গেছে, তারা তামিলনাড়ুতে কাজ করতে গেছে, তাদের কিন্তু দুচ্ছাই করবে। এই জায়গা তৈরি করছেন কেন? আপনি যে পাপের সৃষ্টি করছেন না, লোককে কিন্তু উৎসাহিত করছেন কি কাজে? বাংলার মানুষকে অসম্মান করার কাছে। আমি পরিষ্কার বলছি, যেটা হয়েছে হেমন্ত সোরেন, তারপরে অরবিন্দ কেজরিওয়াল, আমি পরিষ্কার করে বলছি, তারা যে দুর্নীতি করেছে, বাংলার দুর্নীতির পাহাড় তার চেয়ে অনেক বেশি। পরিষ্কার কথা বলছি, কেন্দ্রের দুর্নীতি পাপ কোথায় যাবে এগুলো আলোচনা যাচ্ছি না, আমি বাংলার কথা আসছি। কিন্তু আপনি অনেক কথা বলবেন, আপনি হয়তো ইলেকশন বোর্ডের কথা বলবেন, হাজার কথা বলবেন, বলুন। আমি একেবারে ইডি সিবিআই যে কাজ, সেই কাজের জায়গা থেকে বলছি, আমি পিরামিডের সর্বোচ্চ চূড়াকে চেতাবনী দিয়ে রাখছি। আপনি যদি পায়ে না পড়েন, আপনি পা দিয়ে তাকে লাথি মারছেন, আপনি জেলের কুটুরির ভিতরে থাকবেন। পরিষ্কার কথাবার্তা, বিস্ফোরকিত থাকা তো কথা। তাহলে আপনি বলুন, যদি থাকার কথা না হয়, যত দুর্নীতির টাকা পয়সা
লুটের মাল অবশেষে কোথায় যায়? অবশেষে কি ওই কুন্তলের বাড়ি থাকবে, শান্তনু বাড়ি থাকবে? বিশ্বাস করেন আপনি? সায়নী, কুন্তল, শান্তনু হোক আর আপনার মানুষ বুঝিয়া বলুন যে ধুতি পরে দৌড়ায় বলুন, অথবা কচুবনে যে পড়ে যাওয়া লোক বলুন, যেই থাকুক, এই কচুবনে পড়ে যাওয়া, নাম বলবেন না, আমি কচুবনটা বুঝি। আমি ওই যে কি বলেন মানুষ বুঝিয়া বলতে তার নামটা মনে থাকে না। আমি ধুতি তুলে দৌড়ানো দেখি, মঙ্গল কোট ধুতি তুলে দৌড়ায় কে? 1 নম্বরে কোশ্চেন মানুষ ভুইয়া। কচুবন খ্যাত কে? কে কচুবনে পড়ে দিব্যজ্ঞান লাভ করে সঙ্গে সঙ্গে দিদির পায়ে পড়েছিলেন? দিদিদের লাথিকে দিদির পায়ে পড়লেন কে? ওই কি প্রকাশ বললেন, সেই প্রকাশ। এই তো, আমি ওই জায়গায় যাই না। আমার বক্তব্য বলছে শুধু শাসক দলের কার্টুনের খেলা চলছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা কার্টুন শেয়ার করেছে তারা, বলছে আমি সিবিআই রায় দেবো, চিন্তা করবেন না, আমি যে বাম থেকে রাম, এরকম করে একটা কার্টুন দিয়ে পোস্ট করা হয়েছে। আর বলেছে যে দরজা খোলা আছে, চাইলেই আসতে পারেন এখানে। এইরকম ভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কার্টুন করে পোস্টার করা আছে। দেখুন, অভিজিৎ গাঙ্গুলিকে কারো পছন্দ হবে, কারো পছন্দ হবে না। রাজনৈতিক অঙ্গনে যখন কোনো বিশিষ্টজন আসে, একটা অংশের মানুষ তাকে নিয়ে পুজো করে, আর একটা অংশের মানুষ তাকে খারাপ চোখে দেখে। দেখুন, আমি তো রাজনীতি এখন নেই, আমি যদি রাজনীতি অঙ্গনে যাই, একটা অংশের মানুষ আমাকে খুব গ্রহণ করবে, একটা অংশের মানুষ যারা এখন গ্রহণ করে, মোটামুটি গ্রহণ করে, তারা খুব বিরক্ত হবে। এটা স্বাভাবিক কথা, পলিটিক্সের ধর্মই এটা। তার ভালো লাগবে, কেউ কেউ তো দুঃখ পাবে, গালাগালা হয়তো দেবে না, দুঃখ পাবে, মানুষটা চলে গেলেন, মানুষটাকে তো এইভাবে দেখিনি, তো কিভাবে আর দেখবেন? একটা মানুষ, ধরুন আমি একটা ব্যক্তি, আমি 25 বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে বলছি। তা বিশিষ্ট লোকগুলো যাবে না? ফৌজদারি মামলায় যুক্ত, ধর্ষণে যুক্ত, খুনে যুক্ত, বিভিন্ন দুর্বৃত্তায়নে যুক্ত লোকগুলো সব রাজনীতি করুক না, আমরা খালি বছর দেখি। আমি বিশিষ্ট লোক, আমি খালি দেখবো কে কটা, কোন এমএলএ এমপি কটা রেপ করেছে দেখবো, কজন বউ মরে গেলে একটা বাচ্চা মেয়ের সাথে প্রেম করার জন্য টাকা লুট করছে দেখবো বসে বসে, আর 100% লাভ 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 গান গাইছে দেখবো, এটা বসে, তাই তো? আর কে কোথায় লুটে করে লুটের মাল নিয়ে পালিয়েছে, কে সারদায় লুট করে নিয়েছে, কে রোজভ্যালিতে লুট করেছে, কে নারদায় লুট করেছে, এগুলো বসে দেখবো, তাই তো? এগুলো আমাদের ভদ্রলোক। এই তুমি ভদ্রলোক, তুমি খালি বসে বসে টিভিতে দেখো, এটা ভদ্রলোকের কাজ? এটা করলে দেশ ভালো হয়ে যাবে? নাকি নিজে ঢাল তরোয়াল যা কিছু আছে নিয়ে রাস্তায় নামবে, নাকি নিজে চিৎকার চাচিয়ে গলা রক্ত তুলবে, কোনটা? নাকি নিজে বিক্ষোভ মিছিলে মিটিংয়ে লেখাতে বলাতে গর্জে উঠবে, কোনটা? নাকি নিজে রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে দুর্বৃত্তদের হাঁটাবে, কোনটা? তো উনি কিসেতে উপরে উঠেছেন? আমি বলি শশী পাজা কি কোন কোন বিষয়ে উপরে উঠেছেন? ওনাকে উপরে উঠতে কে কে সাহায্য করেছে? ওনাকে অনুব্রত সাহায্য করেছে, নাকি পার্থ চট্টোপাধ্যায় সাহায্য করেছে, না ইদানিং ওই ফিরহাদ হাকিম সাহেব সাহায্য করছেন? বিখ্যাত একটা কাজ করে হয়েছে না, গার্ডের নিচে বিরাট ঘটনা ঘটেছে। মানুষ না মরলে রাজনীতি হয়? মরেছে, ঠিক আছে, এই কটা লোক মরেছে মাত্র। আরে 11 জন মরেছে নি, কেন বঙ্গবাসী হয়ে করছে বলুন তো? 12 জন মরেছে, 12,000 মরেনি কেন? সংখ্যালঘু 12টা মরবি, 12,000 মরবে না? 12,000 মরলে আপনি আমার কাছে এই চ্যানেলে বলতে আসবেন? আচ্ছা, বাম আমলের সব আছে। আমি আপনাকে অন্তত 1,000 অবৈধ বিল্ডিং নির্মাণ এই মুহূর্তে হচ্ছে, তালিকা তো কত? হ্যাঁ, আমি কাজী মাসুদ আক্তার বলছি। আমি নিজে অবৈধ নির্মাণ বন্ধ করতে গিয়ে ঘর বেচে আমাকে চলে আসতে হয়েছিল, মৃত্যুর মুখে পড়ে গেছিলাম আমি নিজে। কাকে কাকে চিঠি করেছি? না বলেনি, না একটু বলেনি। কাকে কাকে চিঠি করে জানিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে? মুখ্যমন্ত্রী কি লিখে জানিয়েছিলেন? যে আপনার এই অবৈধ নির্মাণ বন্ধ করার ব্যাপারটা জেনেছি, বুঝেছি, ছবি দেখেছি, ভিডিও দেখেছি, আমি উপযুক্ত ব্যবস্থা নেব। মেয়রও ঠিক তাই লিখে পাঠিয়েছিল, কাগজ আছে, প্রমাণ আছে, কিচ্ছু হয়নি, অবৈধ নির্মাণ হয়ে গেছে। বলুন। অম্বিকেশ মহাপাত্রকে তেমন কেউ চিনতেন না, মাননীয়া চিনিয়েছিলেন, মাননীয় সব বলে চেনান। মাননীয়া শিলাদিত্যকে না কি সব, শিলাদিত্যকে চিনিয়েছেন, আর এই কামদুনি 2টি মহিলাকে চিনিয়েছেন, তাদের কেউ চিন্ত না, দুনিয়ায় কোনো কালে চেনার কথা নয়, তারা এমন কোনো সমাজকর্মী কোনো কালে ছিল না, চিনিয়ে দিয়েছেন, আমি নাম বলবো না, এই চিনিয়ে দিয়েছে সব। আছে মানুষ তো হুজুগের দল সব। আরে রেখা পাত্রের কথা বলছেন, রেখা পাত্রের প্রতি যে অন্যায় হচ্ছিল, আজকে তাকে টিকিট দিয়েছে, আজকে প্রধানমন্ত্রী তাকে সম্মান দিয়েছে, ধন্যবাদ প্রধানমন্ত্রীকে। তাকে, আরে বিজেপি করুক না, বিজেপি করলে অন্যায় নাকি? বিজেপি করলে অন্যায় মানে বিজেপি করলে তার সাথে ছিলতানি করবে? রেখা পাত্রকে টিকিট যে দিয়েছে, শুনুন,
জিতবে হারবে পরের কথা, হেরেও যাক, তাতে আপত্তি নেই, কিন্তু রেখা পাত্রকে যে নির্বাচন করে, এমন ব্যক্তিকে নির্বাচন করা তো উচিত যারা প্রতিবাদ করে, প্রতিরোধ করে। প্রধানমন্ত্রী তার সাথে কথা বলেছে, কিন্তু আমার প্রশ্ন সিপিএম এর কাছে, আমার প্রশ্ন বিজেপির কাছে, আমার প্রশ্ন সকলের কাছে, সুশী সমাজের মানুষের কাছে, আমার প্রশ্ন প্রত্যেকটা তৃণমূলী ব্যক্তিত্বের কাছে, কংগ্রেসের কাছে, যারা রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তি তাদেরও কাছে, আমার প্রশ্ন রেখা পাত্র স্বামীর কাছেও। 10 বছর ধরে মেয়েটি অত্যাচারিত হয়েছে, মহিলাটি কেউ কথা বলতে পারেনি। সে তো স্বামীকে বলেছে, তো স্বামী গিয়ে বিজেপি নেতাকে তো বলতে পারতো, সিপিএম নেতাকে বলতে পারতো, দাদা আমার বউয়ের সাথে এরকম হচ্ছে, বলেছে। 10 বছর চলে গেল, তারপরে শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর 1 মাস পরে মিডিয়াগুলো যখন গিয়ে হই হই করছে, তখন রেখা পাত্র বলল। রেখা পাত্র অন্তত বলেছে, শুধু রেখা পাত্র নয়, অনেকেই বলেছে, এবং বলার সঙ্গে সঙ্গে আরে বাবা, তাহলে পরিষ্কার হয়ে গেল এটা, যে তুমি আমার পার্টি করো, তুমি শ্রী পাবে, ভান্ডার পাবে, লক্ষ্মী পাবে, আর কি আছে, আর সাথী পাবে, অর্থাৎ বঙ্গবাসীর জন্য মাননীয় নন, তৃণমূলের জন্য মাননীয়। আমি একটু আগে বলেছিলাম, মনে পড়ে, যে মুসলমানদের কারা কারা একমাত্র মুসলমান, যারা দুধেল গাই তারা মুসলমান, যারা আইএসএফ করে তারা মুসলমান নয়, যারা মাসুম আক্তারের মতো লোক, যারা নির্বিবাদে কথা বলতে পারে মাথা উঁচু করে পাহাড়ের মতো, তারা মুসলমান নয়, যারা ইমাম বাতা নিয়ে বিক্রি হয়ে গেছে তারা শুধু মুসলমান।